ফুটন্ত গরম পানিতে মাছ দিয়ে দেখুন এমন মজার একটা রেসিপি হইব, খাইয়া সবাই আঙ্গুল খালি চাটতেই থাকবো। আসসালামু আলাইকুম দাদরা বুয়ারা, আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে মোরাও কিন্তু বেমালা ভালো আছি। মুই আপনাকে বরিশাল লেফা নতুন এক রেসিপি লইয়া আবার আইয়া পড়লাম। যারা যারা মোর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু রেখেছেন তা করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেন নাই তারা তাড়াতাড়ি একটু লাইক দিয়ে দেন, বুঝছেন? আজকে মাছ দিয়া মজার এক রেসিপি তৈরি করবো, বুঝছেন? মাছ সেদ্ধ হরিয়া তাই হেতে গরম পানি দিয়ে রাখছি চুলার মধ্যে। যখন পানিটা বলক হয়ে গেছে এইকালে কিন্তু মাছগুলো ছাড়িয়ে দিছি, বুঝছেন? ছাড়িয়ে দিয়ে মাছগুলো সেদ্ধ হইতে দিয়ে দিছি। এদিক দিয়ে মুই লইয়াই পড়ছি পাড়া পুতার মধ্যে এক রসুন সেইসে লইতে আছি, দাপুস দুপুস করে এবার এক রসুন সেইসে লইছি। এই মাছ রান্নাটার মধ্যে যদি আপনি আস্তে আস্তে রসুন দেন, মানে একটু থেতলাই না তাহলে কিন্তু বেমালা খাইতে মজা লাগে। এর ফিনে মুই এক রসুন সুন্দর মতন করে সেইসে লইছি। তাই চেষ্টা দেখি এদিক দিয়ে মোর কিন্তু মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির দিয়ে সুন্দর মতন করে আমি মাছ দুইটার উড়েই লইছি। আর এখন মোর কাম হয়েছে কি জানেন, এই কাটাগুলা বাসা। এই কাটা সহ রান্না করলে তার খাওয়া যাবে না, হলে গলার মধ্যে বিন্দা যাইবে। তা হ্যাঁ কি হইবে খাওয়া, ঘরে পোলা পাইন আছে, খাওয়া যাবে না। মুই একেবারে সুন্দর হয়ে কিন্তু কাটাগুলো একটু করে বাইসে নিছি, বুঝছেন? আর এই যে পাঙ্গাস মাছ, আপনারা যে কোনো মাছই কিন্তু লইয়ে লইতে পারবেন। পাঙ্গাস মাছে তো এমনি কাটা নেই, অল্প কিছু কাটা আছে, বুঝছেন? তাই হেই আমি কিন্তু সুন্দর মতন করে বাইসে নিছি। মোক ঘরে আবার হয়েছে কি, এই পেটের মাছটা আছে না পাঙ্গাস মাছের, এ আবার কেউ খাইছে না। হেরপিনে মুই কিন্তু এই রেসিপিটা আজকে তৈরি করে এলাম, সবাই জানি খাইয়া লাই। আর এই মাছের তরকারি এত মজা হয়েছে কি আর কম, বোঝাই যাবে না যে পাঙ্গাস মাছ, বুঝছেন? খাইয়া কেউ কইতেই পারবে না যে একই মাছ দিয়ে রাঁধছি। খালি সবাই চাইবে রেসিপিটা দেন, বুঝছেন? যাই হোক, এদিকটা মুই কিন্তু চুলার মধ্যে কড়াই ভয় দিছি, দিয়ে এবার তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ দেওয়ার পরে দিছি ওই যে থেতলাই না রসুন গুলো আছে না, হেইয়া দিয়ে দিছি। এরপর এর মধ্যে দিয়ে দিছি একটুখানি নুন, এরপর দিয়ে দিছি গরম মশলা, বুঝছেন? ওই যে এলাচ দারচিনি আর ওই যে তেজপাতা দিয়ে এরপর তেলের মধ্যে সুন্দর মতন করে ভাজে নিছি। তেলের লগে কিন্তু সবসময় গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, হলে কিন্তু দেখবেন যে কি সুন্দর গ্রান বাইরায় যখন তেলের মধ্যে ভাজবেন পেঁয়াজ আর এই যে তেজপাতা এলাচ দারচিনি, মানে গরম মশলা যখন ভাজাভাজি করবেন। যাই হোক, এদিক দিয়ে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে হেইকালে কিন্তু সুন্দর মতন করে একটুখানি পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিছি হলুদ, এরপর দিছি মরিচ আর এখানে দিয়ে দিলাম নুন। এরপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, বুঝছেন? ধনিয়ার গুঁড়া দিয়ে এরপর লাইটে সেরে মেশাইয়া এরপরে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো আদা রসুন বাটা দেওয়ার পরে এবার সুন্দর মতন করে এবার আবার লাইটে সেরে মিশাইয়া একটু কষাই নেবো, বুঝছেন? যখন দেখবো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে হেইকালে কিন্তু ওই যে সেদ্ধ করা মাছ আনলে না হেইয়া দিয়ে দেবো। এখন এই যে মাছগুলোর সুন্দর মতন করে কষাই এবার ডাইলে দিতে আসি, বুঝছেন? দিয়ে এবার লাইটে সেরে ভালো হরে একবারে মাছগুলোর কষাই নেবো এই মশলার লগে। ভালো না কষাইলে হেলে কিন্তু আবার ভালো লাগবে না খাইতে। এই মাছ বোনাটা এত ভালো লাগে খাইতে কি কমো, হ্যাঁ বলার বাইরে। যারা যারা এই পেটির মাছটা খাইতে চান না, হেরা চাইলে মন নান কিন্তু এরেমেরে এই মাছ বোনারা বানাই নিতে পারেন, বুঝছেন? দেখবেন যে পরিবারের সবাই খাইয়া হালাইবে, আমনে লাস্টে বাগিয়ে পাইবেন না, এতটা মজা হয়। সবাই খাইবে আর আঙ্গুল খালি চাটবে, বুঝছেন? তাই যাই হোক, এই দেন মুই কিন্তু সুন্দর মতন করে কষাইতে একটা ভাজা বানাই লেছি। উপরিতে দেখবেন তেল উঠতে গেছে, বুঝছেন? তখন বুঝবেন যে আপনার কষান্য হয়ে গেছে। যখন কষান্য হয়ে যাবে হেইকালে দিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে বেমালা মজা লাগে খাইতে, বুঝছেন? লেবুর রস দেওয়ার চেষ্টাই করবেন একটু। আন্দাজে কোন্দাজে রান্না করছি, হ্যাঁ দেখি বেমালা মজাই হয়েছে, বুঝছেন? ওই মাছের পেটিটা খাইতে চায় না জামাই, আয় যে ফ্রিজের মধ্যে আটকে রয়েছে। পরে কি ওর মাথার মধ্যে বুদ্ধি এলো যে একটু রেসিপিটা বানাই দেখি তো কেমন লাগে খাইতে। ওরে মোর খোদা, এত মজা হইবে হ্যাঁ মুই একটু কল্পনাও করতে পারিনি। এখন থেকে ডেলি বানাবো, বুঝছেন? এরমের মাছ যখন কষান্য হয়ে যাবে হেকেলে একটুখানি পানি দিয়ে দেবো, বুঝছেন? একটুখানি পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার লেগে, মানে ভাজা হওয়ার লেগে। এবার তো এই যে ভালো করে একটুখানি পানি দেওয়ার পর উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, বুঝছেন? কাঁচামরিচটা দিলে একবার গ্রানটা যে ফ্লেভার, আহা কি সুন্দর। উপরে 4-5টা কাঁচামরিচ অবশ্যই দেবেন। দিয়ে এবার আবারও লাইটে সেরে মেশাই দিয়ে আর দেবেন, বুঝছেন? এবার একটু খাইয়ে দেখবেন নুন হয়েছে কিনা, বুঝছেন? মুই কিন্তু খাইয়ে দেখছি যে নুন হয়েছে কিনা। হ্যাঁ দিয়ে হয় না, হলে মুই আবার একটুখানি নুন দিলাম। নুন দিয়ে এবার লাইটে সেরে মেশাই নিয়ে এই যে লাস্টে কিন্তু একটু দিয়ে দিলাম কি লেবু পাতা। এই লেবু পাতা দেওয়ার একবারই চেষ্টা করবেন, কারণ কি লেবু পাতা দিলে এইটার মজা এতটা যে বাইরে যায়, হ্যাঁ আর কি কম। এই কারণেই তো তরকারিটা এক্সের মজা হয়েছে, বুঝছেন? আর এই দেন তরকারিটা কিন্তু এই যে রান্না হয়ে গেছে, সবার লাস্টে কিন্তু একটু জিরা গুঁড়া দিয়ে এবার নামাই হলাম। ভাতের লাগে যখন খাইবেন ভাত যে কোন শেষ হয়ে যাবে, নিজের টেরও পাইবেন না। এটা এত মজার এক তরকারি হয়, বুঝছেন? যাই হোক, ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, মোর পাশেই থাকবেন, বুঝছেন? সুন্দর ভিডিও পাওয়ার লাগে অবশ্যই কমেন্ট করবেন।